বলছে টাকা খেলি, কয়লা খেলি, খেলি চুরির বালি, আর মা বোনদের বাদ দিলি না, আর বলছে সন্দেশ খালি। এই বসিরহাট লোকসভা হাজী নুরুল না নওশাদ সিদ্দিকীর যে মনোনীত প্রার্থী না বিজেপি রেখা পাত্র? আপনি তো দেখলেন আজকের মিনি ব্রিগেড হলো, যেখানে শেখ শাহজাহানের ভয়তে তার সন্ত্রাসবাদী ক্যাডারদের ভয়তে এই সন্দেশখালীর মা বোনরা বেরোতে পারত না। আজ তার প্রমাণ দেখলো সারা বাংলা, সারা রাজ্য। এটা দেখে আমার মনে হয় সন্দেশখালীতে রেখা পাত্র বলেন, কংগ্রেস বলেন, বিজেপি বলেন আর সিপিএম বলেন, কালকে থেকে আর বলবে না যে আইএসএফ এখানে নেই। তার বরঞ্চ আজকে আমরা তাদের বলে গেলাম, আজকে যে মিনি ব্রিগেড দেখলেন, আগামী লোকসভা ভোটে আপনাদের চিহ্ন এখান থেকে পাওয়া যাবে না। এই যে মানুষের সমীক্ষা কেমন দেখছেন? 16 লাখ ভোটার এখানে বসিরহাট লোকসভার মধ্যে। আপনারা 16 লাখ ভোটার বসিরহাট লোকসভার ভেতরে। আমরা আশা করছি এই লোকসভা ভোটে তানাদের মূল্যবান ভোট তানারা দেবেন, কারণ সন্দেশখালী থেকে একটা আওয়াজ উঠেছে, আপনারা জানেন। তাই আজ থেকে বলে যাচ্ছি, এখান থেকে আমরা প্রচুর ভোটে লিড করব। আমাদের ভাইজান আমাদেরকে 1 লাখ ভোটের টার্গেট দিয়েছে, আমরা এখান থেকে 2 লাখ ভোটে আমাদের প্রার্থীকে জিতিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠাবো। আজ নওশাদ সিদ্দিকী এখানে আসলেন এবং মাতিয়ে দিলেন সবাকে, এবং শেষে তিনি একটাই বার্তা দিলেন সন্দেশখালীবাসীর উদ্দেশ্য, 1 লাখ ভোটের ব্যবধানে তাকে জেতানোর জন্য একটা আহ্বান করবেন। কী বলবেন, এটা কি পারবেন? অবশ্যই আমাদের ভাইজান যদি বলে এখান থেকে 1 লাখ না 2 লাখ ভোটে আমাদেরকে যেতে হবে, আমরা 100-এ আমাদের 100 দিয়ে চেষ্টা করব। বাকিটা ভারতবর্ষের সংবিধান বলবে, ভারতবর্ষের নাগরিক বলবে, তাদের ভোটদানের অধিকার যেন দেওয়া হয়। তারা যদি স্বচ্ছভাবে ভোট দিতে পারে, আমরা এখান থেকে 2 লাখেরও বেশি ভোটে এখান থেকে আমাদের প্রার্থীকে জিতিয়ে দিল্লি পার্লামেন্টে পাঠাতে পারবো। আপনি কোথায় থেকে এসেছেন? আমি বসিরহাট থেকে এসেছি। বসিরহাটে কেমন প্রভাব আছে? অবশ্যই বসিরহাটে বিধানসভায় আমরা লিড করার আশা আছে, এবং ওখান থেকে জিতে আমরা ভাইজানের আইএসএফকে প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মফিজুল গাজী, বসিরহাট দক্ষিণ বিধানসভা। থাকতে পেরে খোলাখল অন্য জায়গায় দাঁড়াবে। আশা করছি যদি আপনারা চোর না হবেন, দুর্নীতিগ্রস্ত না হবেন, ফেয়ার ইলেকশন করুন, মানুষ যার দিকে ভোট দেবে মেনে নিতে আমরা বাধ্য হবো, জনসাধারণ মেনে নিতে বাধ্য। তখন আমাদেরই তো মুক্তি হয়ে যাবে যে আমরা তারা প্যাটার্ন জিতব। কিন্তু দিনের শেষে থেকে ফেয়ার ইলেকশন করে মাইকে বড় বড় বক্তব্য দেবে, চুরি চামারি করে, বড় বড় মারধর করে, লুট করে কোনোদিন বড় বড় মাইকে বক্তব্য দিতে আসবে না। ফেয়ার ইলেকশন করবেন, আমরাও মাথা পেতে মেনে না, আমাদের মানুষ চাচ্ছে ফেয়ার ইলেকশন করা হবে। এই যে বড় বড় নিউজ চ্যানেল এবং বিভিন্ন খবর পত্রিকার মাধ্যমে একটা তারা জনরোষ দেখানোর চেষ্টা করছে যে বামফ্রন্ট, আইএসএফ এরা 0 এবং তৃণমূল আর বিজেপি এদেরকে 20 এবং 22 এরকম আসন তাদেরকে দিচ্ছে। কি বলবেন এই সমীক্ষা নিয়ে? সমীক্ষা দেখো, সমীক্ষা তো হবে, মানুষ বুঝতে পারছে যেটা একটা সেটিং, যে তুই এতটালে আমি এতটালে ছেড়াছড়ি। কিন্তু মেন সমস্যা ঝাঁকক দেখবেন বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই যে সেটিংটা কি একজনের বাঁচানোর চেষ্টা হচ্ছে, কেউ কোনো তো একজনকে বাঁচানোর চেষ্টা করছে। তো মানুষ, জনসাধারণ আশা করছি যে সেটিংটা বুঝেছে এবং আগামী দিন আরও বুঝবে। যদি এই যে সেটিং, দিদিমণির সেটিং মানুষ না বুঝতে পেরেছে, যদি সেই ভোট আবার নিজেদের মূল্যবান ভোট যদি তাদেরকে দিয়েছে, মানুষ ভুগবে আবার 5 বছরের জন্য হাতে কামড়াতে হবে। কেন আজকের 1000 দিনের উপরে চাকরির যোগ্য প্রার্থীরা তারা ধর্মতলায় বসে আছে, তাদের দেখলে কান্না আসবে। কি ঝড় এই বর্ষার সময়, তারা শীতের সময় ওইভাবে তারা মাটি কামড়া যেখানে পড়ে আছে, তাদের হকের দাবি দিয়ে তারা হকের চাকরি নিয়ে তারা ফেরত যাবে। আমাদের জনসাধারণের তার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে না তাকিয়ে, 100 দিনের কাজের দিয়ে টাকা না তাকিয়ে, তারপর এই ভিক্ষার দিকে না দেয়, তাদের মুখের দিকে চাই, আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে যদি আমরা ভোটটা দিই, দিনের শেষে দেখবে আমরা সুন্দর সূর্য দেখবো, কর্মজীবন দেখবো, সব কিছু দেখবো। যদি না ভোটটা মূল্যবান জায়গায় আমরা দিতে দেখি, আবার 5 বছরের জন্য। এই যে আইএসএফ 17টা জায়গা প্রার্থী দিয়েছে, তার মধ্যে থেকে সব থেকে হেভিওয়েট জায়গা যেটা, সেটা ডায়গোনাল। এটা নওশাদ সিদ্দিকী দাঁড়াননি এবং মজনুল লস্কর যিনি দাঁড়িয়েছেন, তার মধ্যে কতটা আত্মবিশ্বাস, কতটা জিততে পারে? দেখো, দলের প্রতি তার আত্মবিশ্বাস না থাকলে প্রার্থী দিন, তার কোয়ালিফিকেশন দেখেই প্রার্থী হয়েছে। মানুষ যাকে, আমাদের কেন্দ্র কমিটি যাকে চাইছে যে না ইনি যোগ্যবান প্রার্থী, তাকে গেছে। এমনি চোর ছাড়া করেছে, বলো কোনো অ্যাডভোকেট হয়েছে, অর্ধলাভ করেছে, চাকরির ক্যান্ডিডেটের জন্য হকের মানুষের লড়াই করছে, তারা 1000 দিনের উপরে লড়াই করে গেছে, প্রার্থী হয়েছে। সেই কষ্টটা সে বোঝে, সে কীভাবে ওইখান থেকে জিতে আসতে হয়। মানুষ এই তার সাথ দিয়েছে, সে বুঝিয়ে দেবে। আর কীভাবে মানুষের চাকরি ফিরে দিতে, সে যদি এমপি আর দিল্লি যেতে পেরেছে, মানুষের চাকরি কীভাবে ফেরত দিতে, সে কিন্তু সেই মর্মটা বুঝবে। আমার যদি একটা ডান্সারকে ভোট দিয়ে, একটা গায়িকাকে ভোট দিয়ে, কিন্তু সে মর্ম বুঝবে না। কেন তারা জানে আমার এই জনসাধারণ আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যেত, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে
আমি 1 ঘন্টা আধ ঘন্টা গান দিয়ে চলে আসতাম, আমি 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে আসতাম। আর সেই মানুষের জন্য আমি ফিরে যাচ্ছি। তাহলে 1-1.5টা মাস যখন আমাদের পিছনে এখানে যে তারা র্যালি করে যাবে, ফেরি কেটে যাবে, ভোটে জেতার পরে তারা সেই টাকাটা তুলবে, যে তাদের হিসাব করবে যে আমাদের প্রত্যেক দিনে কত টাকা আমরা জেলার জনসাধারণ আমাকে ভাড়া করে দিয়েছে, তো 1.5 লাখ টাকা দিতে 1 লাখ টাকা দিত। আজ দিনগুলো গুনবে, গুনে গুনে দেখবে যে আমার এত টাকা লস হয়েছে, আমি এত টাকা খরচা করছি, এত টাকা পেতাম, সেইগুলো নিয়ে চলে যাবে। কিন্তু একটা সঠিক মানুষ, একটা চাকরিজীবী মানুষকে তুমি যদি প্রার্থী করে জেতান, দিনের শেষে দেখবে তারা সেই তার শিক্ষা দিয়ে যে আমি এত কষ্ট করে পড়েছিলাম, আমার এলাকায় এতগুলো বেকার যুবক আছে, হসপিটাল নেই, হসপিটাল লাগবে, একটা ভালো উচ্চ বিদ্যালয় লাগবে, সেই সবগুলো তারা ফলো করবে। যদি আপনার এইসব নায়ক নায়িকাদের জেতান, ওরা কিন্তু ক্লিনিক জগতেই ব্যস্ত থাকবে, আপনাদের আসবে চেহারা দেখবে, একটু গান দিয়ে চলে যাবে। ওই জন্য যাদবপুর মানুষ, টোটাল পশ্চিমবাংলার মানুষকে বলবো, প্রার্থী ঝি হোক, যে দলেরই হোক, যোগ্যমান প্রার্থী থেকে ভোট দিন। আমি টিএমসিকেও মানা করবো ভোট দিও না, টিএমসি তো অনেক ভালো প্রার্থী করবে, যিনি যোগ্যবান আছে তাকে ভোট দিন, যিনি যোগ্যবান তারাকে ভোট দিন। প্রত্যেকটা দল নির্বিশেষে মানুষ প্রার্থী থেকে ভোট দিন। এই যে 21 সাল বিধানসভায় আপনাদের পার্টির জন্ম হয়েছে এবং আপনারা নতুনভাবে এই 2024-এ লোকসভায় প্রার্থী দিয়েছে, যেহেতু যাদবপুর আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে, একটাও ভোট হবে না। বিভাজনের কথা মধ্য সমাজের ধর্মগুরুদের নাম রক্ষা করুন। আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে, একটাও ভোট হবে না। বিভাজনের কথা নেতৃত্বরা যেভাবে বলছে সেইভাবে আপনাদের চলতে হবে, তাই তো? তাহলে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, এই সাইডে কোনো ভাই দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। যদি আমাদের মিটিং এ না এসে থাকেন, তাহলে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। যেটা বলছি সেটা করুন, একদম সাইডে সরে যান। আপনাদেরকে বারবার বলছি, এদিকে যে সমস্ত ভাইরা আছেন, এখানে মা বোনেরা আছে, চলে যান এদিকে। আজকের এই জনসভা আরো প্রচুর মানুষ এখানে আসছে এখনো, আর প্রচুর মানুষ আসার জন্য বাড়িতে রেডি হয়ে আছে, তারা আসতে পারেনি। কেন? এই এলাকার বিভিন্ন ছোটখাটো অনেক রকমের মানুষ আছে যারা আপনাদেরকে, নেতৃত্বরা যেভাবে বলছে সেইভাবে আপনাদের চলতে হবে, তাই তো? তাহলে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, এই সাইডে কোনো ভাই দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। যদি আমাদের মিটিং এ না এসে থাকেন, তাহলে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। যেটা বলছি সেটা করুন, একদম সাইডে সরে যান। আপনাদেরকে বারবার বলছি, এদিকে যে সমস্ত ভাইরা